বন্ধুরা, যেখানে ভালোবাসা সেখানে আত্মত্যাগ, আর সেই আত্মত্যাগের নাম এবার বুলি। অগ্নির মানসিক অবস্থা খারাপ হতে হতে এমন জায়গায় পৌঁছেছে যেখানে তাকে সুস্থ করতে কাউকে প্রয়োজন, আর সেই জায়গায় দাঁড়িয়ে বুলি কথা সাজতে রাজি হয়। প্রত্যয় যখন বুলিকে অনিকেতের সামনে নিয়ে যায়, অনিকেত প্রথমে স্তব্ধ। দৃষ্টিতে বিস্ময়, মুখে সন্দেহ, কারণ যাকে সে দেখছে সেই মুখটা যেন একদম কথার। তবু অনিকেত স্পষ্টভাবে জানিয়ে দেয়, এই মেয়েটি কথা নয়, ও হতে পারে কথার মতো দেখতে, কিন্তু কথা নয়। তার যুক্তি খুবই বাস্তব, এই পৃথিবীতে অনেক মানুষ একই রকম দেখতে হয়। তাই সে প্রত্যয়কে স্পষ্টভাবে বলে, তুই এই মেয়েটাকে ব্রোর সামনে নিবি না। ব্রো এখনও কথার অভিমানে ডুবে আছে, কথাকে ভুলতে পারেনি। যদি এই মুখটা দেখে ওর ক্ষতি হয় তাহলে দায় কার? প্রত্যয় চুপ করে যায়, কিন্তু তার চোখে একটাই চিন্তা, অগ্নিকে সুস্থ করতেই হবে। ওদিকে অগ্নি নিজের বারান্দায় বসে কথার পুরনো স্মৃতিগুলোতে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে। এই দৃশ্য দেখে অনিকেতের মনেও কষ্ট জমে, সে অগ্নিকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু অগ্নি যেন নিজের শূন্যতায় ডুবে আছে, বাড়ি ছেড়ে আবার বেরিয়ে পড়ে। সব দেখে প্রত্যয় বলেই ফেলে, বুলি পারবে। অগ্নিকে আগের মতো করে তুলতে পারবে। আমরা বুলিকে কথা সাজিয়ে নিয়ে যাব। অনিকেত প্রথমে দ্বিধায় পড়ে, কিন্তু অগ্নির চোখের জল ভেবে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এরপর প্রত্যয় যায় বুলির গ্রামে। চোখে কৃতজ্ঞতা আর মুখে বিনয়ের কাঁপা কাঁপা সুরে বলে, তুমি কি আমাদের একটু সাহায্য করবে? আমার বৌদি কথা একদম তোমার মতো দেখতে। একটা অ্যাক্সিডেন্টে ও মারা যাওয়ার পর থেকে আমার দাদা মানসিকভাবে ভেঙে পড়েছে। ডাক্তার, ওষুধ কিছুই মানে না। কথার কথা ভেবে সারাক্ষণ বাইরে বাইরে থাকে। তুমি যদি ওর সামনে কথা সেজে যাও, হয়তো আবার আগের মতো হয়ে উঠবে। এই ছিল এক নিঃস্ব মানুষের শেষ আশা, এক ভেঙে যাওয়া পরিবারের শেষ চেষ্টা। তো বন্ধুরা, কি মনে হয়, বুলি কি পারবে অগ্নিকে আগের মতো ফিরিয়ে আনতে? নাকি নতুন কোনো জটিলতা শুরু হবে এই অভিনয়ের মধ্য দিয়ে? সব জানতে চাইলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।